ইয়াসিন আছে না? সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন সম্পর্কে হাদিসের riwayate আসছে আল্লাহ পাক এই সূরাটা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। কে তেলাওয়াত করেছেন? কে তেলাওয়াত করেছেন? আল্লাহ। এবার উলামায়ে কেরাম এখানে আসে, ওনারা হয়তো একটু বেশি বুঝবে, আপনারাও চেষ্টা করে বুঝবেন। সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ পাক কি আলোচনাটা করেছেন আর কি শব্দগুলি আল্লাহ তেলাওয়াত করেছেন। আল্লাহ বলেছেন সর্বপ্রথম শব্দ ইয়াসিন। সমস্ত উলামায়ে কেরাম একমত, হাদিসে রাওয়ায়াতে আসছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম জীবন 99টা, আল্লাহ পাকের হাবিবের নামও 99টা, তার মধ্যে একটা নাম হলো ইয়াসিন। আল্লাহ সর্বপ্রথম আল্লাহর হাবিবকে ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, যেই কোরআন আপনার কাছে নাজিল করা হয়েছে এই হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। হুজুর তরজমায় ভুল হইলে কয়েন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। এই কথাটা কাকে বলেছেন? কাকে বলেছেন? খুব ভালো করে বুঝলেন। রাসূল বলে সম্বোধন একমাত্র আল্লাহ পাক কোরআনের ভিতরে আমার নবীকে করেছেন, অন্য নবীকে রাসূল বলে সম্বোধন করেন নাই। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, এই জায়গায় যে বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। এখন একজন সম্মানিত ব্যক্তি, আপনাদের মাহফিলের প্রধান অতিথি, উনি এখন এখানে উপস্থিত আছেন। আমি যদি ওনাকে সম্বোধন করতে চাই তো ওনার সম্মান, ইজ্জত, বরত্ব সবগুলো আমার ভিতরে থাকতে হবে। আমি ওনাকে বড় যাই না, ওনার বরত্বের মাপকাঠিতে ওনাকে সম্বোধন সম্মান দিয়ে করতে হবে। সম্মানিত শব্দ দিয়ে যদি আমি সম্বোধন করতে চাই তাহলে আমি ওনাকে কি বলবো? আপনি, আপনি, আপনি বলেন, ঠিক না ঠিক? আপনি শব্দটা এমন জায়গায় ব্যবহার হয় যেখানে একজন সম্মানিত ব্যক্তিকে তার সম্মানের আসনে ঠিক রেখে তাকে যদি সম্বোধন করা হয় সেখানে আপনি বলা হয়। ঠিক আরবি ভাষায়, আরবি গ্রামারে একটা অক্ষর কা, কা, কার অর্থ হলো আপনি, আপনি, আপনি। আল্লাহ পাক 30 পারা কোরআনের ভিতরে যত জায়গায় আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন সব জায়গায় বলেছেন কা, কা, কা। ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ফালা ওয়ারাব্বিকা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদুহা বিল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ইন্না আ'তাইনাকা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সব জায়গায় আল্লাহ পাক 30 পারা কোরআনের ভিতরে আল্লাহর হাবিবকে যেখানে সম্বোধন করেছেন সেখানে যেমন বোঝা যাচ্ছে সামনাসামনি আল্লাহর সামনে বসায়া আল্লাহর হাবিব সেখানে উপস্থিত, আল্লাহ তাকে সুনির্দিষ্ট করে সামনাসামনি সেখানে তাকে সম্বোধন করছেন। ও আমার ভাইরা, মধ্যখান মনে হয়েছে বলবো, বিরক্ত হন নাই তো? তাফসীরের কিতাবে বুজুর্গানে দিন লিখছেন আল্লাহকে এখন একটু প্রশ্ন করেন তো, আল্লাহ আপনি কি সব মাত্র কাউকে শরীক করলেন না? 1,24,000 পয়গম্বর, পৃথিবীতে কত অলি আব্দাল গাউস কত মানুষকে আপনি পৃথিবীতে প্রেরণ করেছেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজনকে কা কা বইলা সেখানে আপনি একজনকে সম্বোধন করেছেন, তার সঙ্গে কাউকে শরীক করে সম্বোধন করেন নাই। আল্লাহ পাককে যদি এই প্রশ্ন করেন, বুজুর্গানে তিনি বলছেন আল্লাহর পক্ষ থেকে যে জবাবটা আসবে সেই জবাবটা হবে, যারা প্রশ্ন করেছো তারা ভালো করে শোনো, আমি আমার হাবিবকে শুধুমাত্র
কেবলমাত্র ওনাকে কা কা বলে, শুধু আপনি আপনি বলে তাকে সম্বোধন করেছি। এটা যদি তোমরা প্রশ্ন করো, তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার ঘর বাইতুল্লাহ, ভিতরে মূর্তি লাগাইছে, বাহিরে 360টা মূর্তি স্থাপন করেছে, লাত উজ্জা মানাতারা কবুলের পূজা করে, সভ্যতার সংস্কৃতি বলতে তাদের কিছুই ছিল না। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। আমার ঘর বাইতুল্লাহকে উলঙ্গ হয়ে তোয়াফ করে। ওই সমস্ত ব্যক্তি চন্দ্র সূর্যের পূজা করে, আগুনের পূজা করে। আমার হাবিব ওই জমানায় পৃথিবীতে আগমন করেছেন, তাদের সমাজে 40টা বৎসর পর্যন্ত অতিবাহিত করেছেন। 40 বৎসর পরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করেছেন, তার পক্ষে কেউ নাই, তার সমর্থনে কেউ নাই, তার দলে কেউ নাই, তার পক্ষে কথা বলার, বিবৃতি দেওয়ার, স্লোগান দেওয়ার কেউ নাই। তার উপর আক্রমণের পর আক্রমণ শুরু হয়েছে। রাস্তায় কাঁথা বিছায় রাখে, মহিলাগুলি মাথায় ঢেলে দেওয়া হয়, শেষদারত অবস্থায় উটের নারী বুড়ি আনে তার মাথায় রেখে দেওয়া হয়। এমন কোন নিরাপত্তার কোন জায়গা আমার হাবিবের নাই, আমি ছাড়া আর কেউ তার সামনে নাই। কোন লোক তাকে সমর্থন করার কেউ নেই, সহযোগিতা করার কেউ নাই। ওই সময় তার নিজের গোষ্ঠী, আপন চাষা, আপন পথ, সকলকে পরোয়া না করে সবাইকে বাদ দিয়া আমার ঘর বাইতুল্লাহকে সামনে নিয়ে একমাত্র শুধুমাত্র আমার হাবিব দাঁড়াইয়াছেন। আল্লাহু আকবার। পেছনে মুক্তাদি কেউ নাই, ডাইনে বামে কেউ, পাহারা দেওয়ার মতো কেউ, পক্ষে কথা বলার মতো কেউ, সমর্থন করার মতো কেউ নাই। কোনো কিছুর পরোয়া না করে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া তারপরে তোমরা যদি প্রশ্ন করো আমি কেন ইন্না আতাইনাকা বললাম, তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার হাবিব আমাকে কি বলে সম্বোধন করেছেন? সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন। तमाम পৃথিবীর সমস্ত কিছুকে পরোয়া না করে আমার হাবিব একমাত্র আমার দিকে রুজু হয়ে তিনি বলছেন সুবহানাকা, আমি আল্লাহ বলছি ইন্না আতাইনাকা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মাহবুব। ও আমার ভাইরা, আলোচনা শুরু হয়েছে কত আগের থেকে, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে আলোচনা শুরু। রূহের জগতে আসেন আদমের পৃষ্ঠ থেকে আল্লাহ পাক সমস্ত মানুষগুলি, আমরা যারা ছিলাম, আমরা যারা আছি, আদম থেকে পর্যন্ত যারা পৃথিবীতে আগমন করেছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সকলকে আল্লাহ পাক রূহের জগতে তৈরি করেছেন। সেই জায়গায় আল্লাহ সকলের সামনে একটা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম। ইন্টারভিউ নিচ্ছেন কে? আল্লাহ। এবার জিজ্ঞেস করতে চাই, ইন্টারভিউ কাদের নেওয়া হয়? যারা পড়ছে তাদের, না যারা না পড়ছে তাদের? আমরা রূহের জগতে ছিলাম, আমরা কোন ইউনিভার্সিটির ছাত্র? আমরা কিন্ডারগার্টেনের ছাত্র? স্কুলে, হাই স্কুল? আমরা কি এক অক্ষর পড়ছি? নবীরা পড়ছে, কথা কয় না জি, কেউ একটা অক্ষর পড়ে নাই। আল্লাহ ইন্টারভিউ নিচ্ছেন, আলাস্তু বিরাব্বিকুম। আদম থেকে আমাদের পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা সবাই হা করে তাকে দেখো, এক অক্ষর কোথাও পড়ি নাই। হঠাৎ করে আল্লাহ সৃষ্টি করে প্রশ্ন করেছেন আনপর মানুষগুলির সামনে, আলাস্তু বিরাব্বিকুম। এই প্রশ্নের জবাব কি আমরা কিছুই জানি না? দেখি নবীরা কি কয়। তাকাইছি কোন দিকে? আদম আলাইহিস সালামের উম্মত আদম আলাইহিস সালামের দিকে, ঈসা আলাইহিস সালামের উম্মত ঈসা আলাইহিস সালামের দিকে। সবাই তাকাই রয়েছে প্রত্যেকের নবীর দিকে। দেখি আমাদের নবীরা কি বলে। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী, তারাও বলতেছে একটা অক্ষর কোথাও পড়ি নাই। আমরা এই প্রশ্নের উত্তর কি জানি? দেখি বিশ্ব জগতের মুআল্লিম হিসাবে আল্লাহ পাক যাকে মনোনীত করেছেন, তিনি আল্লাহর হাবিব, তিনি কি বলেন।
কারণ 1000 বছর আগে তাকে আল্লাহ পাক পড়াইয়াছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। রূহের জগতে সর্বপ্রথম আল্লাহর হাবিব জবান থেকে বের করেছেন বালা। শিক্ষক হিসাবে তার মুখ থেকে যখন বের হয়েছে বালা, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী এক বাক্যে বলেছেন বালা। নবীদের জবান থেকে শোনার পরে সমস্ত উম্মত বলেছেন বালা। আমার নবীর আলোচনা কোথা থেকে শুরু? মুসলমান, কোরআন শরীফে আসছে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সেমিনার আহ্বান করেছেন এই রূপের জগতে। সেমিনার যদি হয় সেখানে কিন্তু জনসভার মতো না। জনসভা হইলে যে কেউ খুশি যেতে পারে। কথা বলেন, ঢাকাতে আমরা জনসভা করবো, আপনার এই বাজারে স্লোগান দিলেন চলো চলো ঢাকা চলো, এখানে কোনো নির্ধারিত সংখ্যা নেই, যে খুশি সেই যেতে পারে। ঠিক আছে, ঠিক। সেমিনার যদি হয় তাহলে আলাদা কার্ড ছাপা হয় কিনা, কার্ডের মধ্যে কোন বিষয়ে আলোচনা হবে সেটা লেখা হয় কিনা, আলোচকের নাম লেখা থাকে কিনা, আবার নিচে লেখা থাকে আসার সময় কার্ডখানার সাথে নিয়ে আসবে। গেইটে চেকিংয়ের সময় কার্ড প্রদর্শন করিব, কার্ডবিহীন প্রবেশ নিষেধ। কি বলেন? আল্লাহ পাক রূহের জগতে আল্লাহ পাক সেমিনার আহ্বান করেছেন এবং সেখানে আল্লাহ সমস্ত নবীদেরকে দাওয়াত দিয়েছেন। সেই কাটের মধ্যে আলোচক হলেন আল্লাহ, আলোচনার বিষয়বস্তু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনার বিষয়বস্তু আলোচক আল্লাহ, আর শ্রোতা হলেন 1,24,000 নবী। সেই জায়গায় নবীদেরকে জমায়েত হওয়ার পরে আল্লাহ পাক আলোচক, তিনি আলোচনা শুরু করেছেন। নবীরা ভালো করে শোনো, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। ও নবী ভালো করে শোনো, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে, নবুয়ত দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে, জিবরাইল তোমাদের কাছে যাবে। আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, উলামায়ে কেরাম এখানে আছে, মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু, কিছু কিছু তোমাদেরকে দেওয়া হবে। পুরা কিতাব না, কমপ্লিট না। মুসা, তোমাকে কিছু দেওয়া হবে। মিন কিতাবে ওয়া হিকমা, মিন কিতাবে ওয়া হিকমা, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু তোমাদের সকলকে দেওয়া হবে। এরপরে সুম্মা জাআকুম রাসূল। উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র ভালো করে বুঝেন, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সকলে দুনিয়াতে যাওয়ার পরে হিকমত, রিসালাত, নবুয়ত, কিতাব থেকে কিছু কিছু অংশ করে তোমাদেরকে দেওয়ার পরে সকলের পরে আমার হাবিব পৃথিবীতে যাবে। যখন তিনি যাবে তখন ইন্না আতাইনাকাল কাউসার, তোমাদেরকে কিছু কিছু করে দিয়েছি। ওনার পালা যখন আসছে, অপরন্ত নিয়ামতের ভান্ডার সব ওনার ঝুলিতে ঢেলে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনকে কমপ্লিট করে দিয়েছি। কমপ্লিট দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এটাই থাকবে, কোন বাড়তি কমতি? হ্যাঁ, কাজ সাত হবে। ফজরের নামাজের ফরজ নবী পড়তেন বোধ হয় 16 রাকাত। হুজুর কয় রাকাত পড়তেন? আসতে 2 রাকাত। জোহরের নামাজের ফরজ রাসূল কয় রাকাত পড়তেন? 4 রাকাত। এখন পর্যন্ত আছে কয় রাকাত? আচ্ছা, মসজিদে নববীতে আল্লাহ নবী যখন ছিলেন তখন মসজিদে নববীতে ঢোকার আইন ছিল ডাইন পাও দিয়া। আপনাদের নাটোরে বোধ হয় 2 পাও একসাথে। মসজিদটা যদি সাপড়া মসজিদ হয়, টিনের গড়, বাঙ্গা বেড়া, সেখানে ঢুকতে কোন পাও? যদি শ্বেত পাথর লাগানো হয়, একবারে সিঙ্গাপুরি টাইলস, অল এসি, কোনো পরিবর্তন, কোনো পরিবর্তন। এই জন্য অনেক সময় বলে থাকি, আজকের থেকে প্রায় 50 বছর আগে যখন মক্তবে পড়তাম, মাদ্রাসায় পড়তাম, কারি সাহেবরা শিক্ষা দিত তাপ্তিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়ে যাইতে হবে। তাপ্তি কিছুদিন পরে হয়ে গেছে ল্যাট্রিন।
ল্যাট্রিনের কিছুদিন পরে হইল টয়লেট, টয়লেটের পরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। কি রুম? ওয়াশরুম। ওই টাকটিতে যাওয়ার সময় যাইতো কোন ফাও দিয়া? নবীর তরিকা কোন ফাও? ওয়াশরুমে। জি আস্তে কথা কি বুঝাইতে পারতেছি? জি। আর টাকটি আর ল্যাট্রিন বাথরুম আর ওয়াশরুমে পরিণত হবে, অত্যাধুনিক টাইলস ফিট করা হবে, জমানার পরিবর্তন হবে, ডিজিটাল হবে, আধুনিক হবে, স্মার্ট হবে, নবীর তরিকার পরিবর্তন হবে না। কিয়ামত পর্যন্ত চলবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী চলে গেছে, কিতাব চলে গেছে। আজকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আমার নবীর মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। আল্লাহ পাক তাকে ইনজিল কিতাব দিয়েছিলেন। আজকে গোটা পশ্চিমা দুনিয়া, আমেরিকা, ইউরোপ, কানাডা, সব জায়গায় তাদের বাহাদুরি। আজকে গোটা বিশ্বে তারা বাহাদুরি করে। তাদের ডলার না হলে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য চলে না, সবকিছু তাদের হাতে জন্মি। কিন্তু চ্যালেঞ্জ করে ওয়াশিংটনে গেল কিছুদিন আগে, নিউ ইয়র্কে বক্তৃতায় আমি বলেছি, চ্যালেঞ্জ করে বলতে চাই, ডলারের অভাব তোমাদের নাই, অস্ত্রের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, মাতবুরির অভাব নাই, কিন্তু তোমাদের ধর্ম হলো খ্রিস্টান। তোমরা ঈসা আলাইহিস সালামকে নবী মনে করো। তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক যে ইনজিল কিতাব নাজিল করেছিল, বাবার বেটা হইলে এটার একটা কপি আমাকে দেখাও। জি আচ্ছা, জি শুধু তাই না, ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক যে ইনজিল কিতাব নাজিল করেছিলেন, গোটা পৃথিবীর কোন মিউজিয়াম, কোন জাদুঘরে তার একটা কপি কেউ দেখাইতে পারবে না। আজকের গোটা পৃথিবীতে তোমরা মাতবুরি করো, তোমাদের অস্ত্রের ডলারের অভাব নাই, কিন্তু চ্যালেঞ্জ করে বলতে চাই, গোটা খ্রিস্টান জগতের ভিতরে একটা বাইবেলের হাফেজ নাই, নাই। ও মুসলমান, ডলার আছে, অস্ত্র আছে, ক্ষমতা আছে, মাতবুরি আছে, হাফেজ হাফেজ। আর আমার মুসলমানদের জন্ম অন্ধ, জন্মান্ধ 30 পারা কোরআনের হাফেজ। মা নাই, বাপ নাই, চিরাইতেন 30 পারা কোরআনের হাফেজ। কানা, ফুরা, আথর, লুলা 30 পারা কোরআনের হাফেজ। কাজের বুয়ার ছেলে 30 পারা কোরআনের হাফেজ। রিকশাওয়ালা, ভ্যানওয়ালার ছেলে 30 পারা কোরআনের হাফেজ। বিশাল বড় অট্টালিকার মালিক তুমি, 7 তলা 10 তলা বিল্ডিং এর মালিক তুমি, তোমার সন্তানকে মাদ্রাসায় কোরআন পড়াইবা না, তোমার বাসার দারোয়ানের ছেলেকে দিয়া আল্লাহ পাক 30 পারা কোরআনের হাফেজ বানায় কোরআন নাই। গোটা খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আমার কোরআন আরবি ভাষা। আজকে গোটা পৃথিবীর মিডল ইস্টের ভাষা আরবি, পৃথিবীর বিশাল একটি অংশ আরবি ভাষায় কথা বলে। চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে যেই ভাষায় ইনজিল কিতাব নাজিল হয়েছিল, সেই ভাষার অস্তিত্ব পৃথিবীর কোনো একটা জায়গায় দেখায় আছে? আছে? আমার কোরআন 30 পারা এখনো আছে, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত থাকবে। তাই হযরত ঈসা আলাইহিস সালামেরটা থাকলো না, মুসা আলাইহিস সালামেরটা থাকলো না, 1,24,000 পয়গম্বরটা থাকলো না। আমার নবী মাত্র দুনিয়াতে আসছেন ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে। আয়েশা দেখে বাইতুল্লাহতে মূর্তি লাগানো, বাইতুল্লাহর চতুর্দিকে মূর্তি লাগানো। তারা অগ্নির পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, তারা লাত, উজ্জা, মানাতার, হুবলের পূজা করে। তাদের এমন এমন বর্বরতায় তারা পৌঁছে গেছে, এমন নিকৃষ্ট হয়েছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। মাত্র 500 বছরের ব্যবধানে। আর আমার নবী দুনিয়ার থেকে গেছে 1450 বছর। দিন ইসলামের সামান্য পরিবর্তন। জি আজকে আমার বাংলাদেশের টকশোতে বসে, তৃতীয় মাত্রায় বসে, টেলিভিশনের পর্দায়, এসি রুমের ভিতরে বসে ইসলামের বিরুদ্ধে মুরগি চোরেরা তারা কটকট পটপট করে পরিষ্কার ভাষায়
বলতে চাই, বাবার বেটা হইলে নাটোরের গ্রামে গঞ্জের কোন বাজারে এসে একটা শব্দ বইলা দেখো, মসজিদের ইমাম ভালো খানা খাইয়া হুজরার ভিতরে ঘুমায়া থাকবে, যেই ছেলেটা মসজিদে নামাজ পড়তেও কোনদিন যায় না, হ্যাঁ ঠেঙ্গি ভেঙ্গিয়া ইমাম সাহেব ঘুম থেকে ডাকতে ওঠায় বলবে, হুজুর নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বলছিল, ঠ্যাং ভাঙ্গিয়া তৈছি কিনা বলেন? 1400 বছর পর্যন্ত দিন জীবিত আছে, কথা বলার সময় নাই, পারলাম না। সামনে যদি জানি না কোনোদিন দাওয়াত দিবেন কিনা, যদি দাওয়াত দেন আর যদি আসি কোথাও, তাইলে বাকি আজকে যেখানে শেষ করতেছি সেখান থেকে শুরু করব। তবে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, 1450 বছর পর্যন্ত কিভাবে রইল। আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, আবু বকর সিদ্দিক আসছে, উম্মতের দায়িত্ব গ্রহণ করেছেন, যাকাত স্বীকার করেছে, মুসাইলামাতুল কাযযাব নবুয়তির দাবি করেছে। আবু বকর সিদ্দিক বলছেন, আয়ানতুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্যতম ক্ষতি হবে সেইটা বরদাস্ত করব না। আজকে 1450 বছর ইমামে আজম আবু হানিফা জেলখানায় তার মৃত্যু হয়েছে, ইমাম বুখারীকে বুখারাত থেকে বের করে দেওয়া হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80 করে দূরে মারা হতো, ইমাম হযরত শাহ ওলিউল্লাহ তার হাতের আঙ্গুল কেটে দিয়েছেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ইংরেজ থেকে দেশকে আজাদ করার জন্য ফতোয়া দিয়েছেন, সৈয়দ আহমদ দেহলভী শাহ ইসমাইল শহীদ বালাকোটের ময়দানে শাহাদত বরণ করেছেন, 1857 সালে কাসেম নানতুবির বাহিনী হাফেজ জামান শহীদ শাহাদত বরণ করেছেন। আমার বাংলাদেশ হয়েছে তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, মোকাবেলা আমরা করেছি, হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মোকাবেলা আমরা করেছি, শাহবাগে নাস্তিক আর মুফতাদের একত্রিত হয়ে নবী আর আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে রক্ত আমরাই বিরায় দিয়েছি। নবীর পরে নবী নয়, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নয়, কাফের কাফের আদিয়ানি 2013 সালে আল্লাহ আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে কোন সরকারকে ক্ষমতায় থেকে নামাইবার জন্য যাই নাই, কোন সরকারকে ক্ষমতায় বসাইবার জন্য যাই নাই, একমাত্র আল্লাহ নবীর ইজ্জত রক্ষার জন্য সেখানে গিয়েছিলাম। শেষ রাত্রের সেই রক্ত আল্লাহ নবীর ইজ্জত রক্ষার জন্য দিয়েছি। আজকে ভারতের মহারাষ্ট্রে আল্লাহ নবীকে গালি দিয়েছেন, আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তি করেছেন, আর সেই সরকার, দেশের সরকার মোদী সরকার সেটাকে সমর্থন করেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি ভারত সেই নবীকে যারা কটূক্তি করেছেন তার বিচার যদি না করে, তাকে গ্রেফতার করে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, নবী প্রেমিকদের সরকার হিসাবে ভারতের রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে বিদায় করে দিতে হবে। ভাষায় বলে যাচ্ছি, মনে রাখেন, 15টা বছর কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ নয়, কোন মসজিদের ইমামের, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ নয়। 15 বছরের ভিতরে যারাই রক্ত দিয়েছেন, সমস্ত রক্ত একত্রিত করলে শাপলা চত্বরের শেষ রাত্রের রক্তের সমান হবে না। হাজার হাজার আলেম ওলামা ইকরাম রক্ত দিয়েছেন, পঙ্গু হয়েছেন, জেল জুলুম হইয়া আমরা বরণ করেছি। 15 বছর নির্যাতনের রুলার চালিয়েছেন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, নাস্তিক আর মুরতাদদেরকে আস্ফালন দিয়েছে। এই দেশকে বিক্রি করার জন্য পিলখানায় 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছেন। দেশের প্রতিরক্ষাকে নষ্ট করার জন্য, এই দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য অন্তত একজন ব্যক্তি যা চুরি করেছেন তা দিয়ে 6টা পদ্মা সেতু বানানো যেত। সেই বেগম পাড়ায় বাড়ি করেছে, দেশের সম্পত্তি লুণ্ঠন যারা করেছে, যারা জগত্তল পাথরের মতো বসা ছিল, আজকে তার পেছনের দরজা দিয়ে বের হয়ে গেছে। বাংলাদেশে যে যেখানে আছেন, সীসাডালা প্রাচীরের মতো দেখতে হবে, পরাজিত শক্তি বাংলার মাটিতে আর আসতে পারবে না। শেষ কথা আপনাদের সামনে
যতদিন বাংলাদেশে বেঁচে থাকবো ইসলাম নিয়ে মুসলমান হয়ে বেঁচে থাকতে চাই। কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান। ইসলাম নিয়ে মুসলমান হয়ে বেঁচে থাকতে চাই। ভবিষ্যৎ সন্তানাদি আমাদের মুসলমান হবে। ওযুর ফরজ জানলে না না জানলে, তায়াম্মুমের ফরজ জানলে না না জানলে, নামাজ জানলে না না জানলে, ওযু জানলে না না জানলে, ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত কোনো শিক্ষা ব্যবস্থায় ওযু জানার ব্যবস্থা নাই, কোনো শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার ব্যবস্থা নাই। আমরা 15 বছর এটার জন্য লড়াই করেছি। আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছি, অতীতের শিক্ষা কারিকুলাম বাতিল ঘোষণা করে ইসলামের সাথে সাংঘর্ষিক সবগুলোকে বাতিল করে ইসলাম সম্মত শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আলেম ওলামায়ে কেরামের সমন্বয়ে কমিশন গঠন করতে হবে। সেই কমিশন গঠন না করে যদি নাস্তিক আর মুরতাদদের দ্বারা গত সরকারের মতো আবার কমিশন গঠন করে ইসলাম বিরোধী শিক্ষানীতি বাংলাদেশে যদি চালু করতে চায়, বঙ্গোপসাগরে ডুবাইয়া দেওয়া হবে, বঙ্গোপসাগরে ডুবাইয়া দেওয়া হবে। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। Wow.